ধন্যবাদ সবাইকে যারা দুজন থেকে আসছেন। জাস্ট রমজান গেল এবং ঈদ গেল নাকি? ঈদে কে কেমন আনন্দ করলেন? এনজয় কেমন ছিল ঈদের? ঈদ কেমন কাটাইছেন? ভালো কাটাইছেন? সত্যি? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলতেছেন যে ভালো কাটাইছেন। ভাই আপনি আপনার মাকে ছাড়া কিভাবে ঈদ ভালো কাটান আমাকে বলেন। আপনি আপনার ওয়াইফকে ছাড়া, সন্তানকে ছাড়া কিভাবে ঈদ ভালো কাটালেন আমাকে বলেন। জাস্ট এটা বলার জন্য বলছেন যে ভালো কাটাইছেন। আমি মানলাম আপনি ভালো কাটাইছেন, বাট আমাদের আসলে সবচেয়ে আপনজন কারা? বাবা মা, স্ত্রী, সন্তান, রাইট? তাদেরকে ছেড়ে আসলে আমরা প্রবাসের মাটিতে ঈদ তেমনটা ভালো কাটাই না, আমরা সবাই জানি। তারপর আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার কারণে লক্ষ লক্ষ প্রবাসীর চেয়ে একটু আলাদাভাবে ঈদটাকে এনজয় করছি, তাই নয় কি? কারণ ওমানে কত লক্ষ বাংলাদেশি প্রবাসী আছে? অলমোস্ট কারো জানা আছে? 8 থেকে 9 লক্ষ ওমানি বাংলাদেশে আছে যারা বাংলাদেশিদের দেশে। তাদের মধ্য থেকে আমরা যারা কিছু সংখ্যক বাংলাদেশি ভাষাভাষী ভাইয়েরা ডিএক্সএন সিস্টেমের সাথে আছি, আমরা ঈদের পর দিনটা কিন্তু সবাই একসাথে চমৎকার এনজয় করেছি, রাইট? আমরা ছাগল কোরবানি দিয়েছি, নিজেরা কি করেছি, আনন্দ করেছি, সুইমিং করেছি, অনেক কিছু হয়েছে, রাইট? তো এটা কি ভালো লাগছে না? খারাপ লাগছে? প্রবাসের মাটিতে কার কার এমন ঈদ আর পূর্বে হয়েছে? একটু হাত উঠান। কেউ আছেন? কেউ নাই। কার কার প্রথম এই এনজয়টা? একটু হাত উঠান। মাশাআল্লাহ, অনেকেই করছেন। সবার জন্য সবাইকে তালি দেন। আর যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দেন। মানে পিঠ পিছনে লাগানো সহজ কথা কি? এটাকে আমাদের কুমিল্লা ভাষা বলে হেলান দেওয়া। কি বলে? হেলান দেওয়া। আমি যতক্ষণ কথা বলবো পিঠ পিছনে লাগানো যাবে না, লাগে আছে, ঠিক আছে? পিঠ পিছনে লাগানো যাবে না, কারণ উপরে এসির হাওয়া, পিছনে পিঠ লাগাইছেন, মানে আপনি আমার দিকে ইন্টেনশন দিয়েছেন, বাট আপনার মনটা কিন্তু হেভি ঠিক আছে। কারণ আজকে শুক্রবার, এখনো হয়তো ফোন দেন নাই, রাইট? দিলেও বাচ্চার সাথে কথা বলছেন, বউর সাথে কথা বলতে পারেন না, রাইট কিনা? এমনটা হইতে পারে। অতএব যেন ঘুম না আসে, একটু আমার কথাগুলা যেন শোনেন, সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো। আপনাকে আছেন? গুড মর্নিং। গুড মর্নিং জ্যাকসন। কার কার মোবাইল সাইলেন্ট এখনো হয় না? একটু হাত উঠান। মাশাআল্লাহ, সবাই সবার মোবাইল সাইলেন্ট না? মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের যে টপিক ছিল তা কি জানেন? আজকে টপিক কি? কারা কারা ডিএক্সএন এর সদস্য এখনো হন নাই? আজকে যারা এখানে আছেন একটু দেখি তো হাত উঠান। সদস্য হন নাই? আপনি তো না না, একটু দেখে নাই কে কে, একটু জোরে হাত উঠান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এই 4 জন ভাই ডিএক্সএন এর সদস্য এখনো হন নাই। তার মানে ডিএক্সএন এর আইডি কার্ড আপনাদের হয় না, রেজিস্ট্রেশন হয় নাই। সমস্যা নেই, আজকের দিনের জন্য আমরা ধরে নিলাম আপনারাও আমাদের ফ্যামিলি মেম্বার, রাইট? কোনো কষ্ট আছে? না। আমি বিশ্বাস করি আজকে আপনারা ডিএক্সএন একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে নেবেন ইনশাআল্লাহ, যেহেতু ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। কিসে দিচ্ছে? ফ্রিতে। আগে একটা সময় যখন আমরা ডিএক্সএন এ শুরু করেছি, যেমন আমি আজ থেকে 10 বছর আগে ব্যবসাটা শুরু করেছিলাম বাহরাইন থেকে, তো আমি কিন্তু ফ্রিতে শুরু করতে পারি নাই। ফ্রিতে পারি না বলতে মানে 30 দিনার, বাহরাইনের দিনার, 30 দিনের প্রোডাক্ট কিনে রেজিস্ট্রেশন করা লাগছে। আমার স্যার আছেন এখন, মাহিউদ্দিন স্যার বাহরাইনে ছিলেন, ওনার সামনেই, হ্যাঁ, 31 দিন আর 30 দিনের এরকম, ঠিক আছে, কিনে রেজিস্ট্রেশন করা লাগতো। এটা বাধ্যতামূলক ছিল। 100 পয়েন্ট করতে হতো। 100 পয়েন্ট ছাড়া মেম্বারশিপ হইতো না, সিস্টেমই নেবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা সিস্টেম চেঞ্জ করছে। তো এই সিস্টেমটা কিন্তু কোম্পানির ফাউন্ডার আপনার, কারণ উনি দেখলো যে আসলে মিডল ইস্টে অসংখ্য প্রবাসীরা আছে যাদের স্যালারি কম। কি কম? স্যালারি কম। বাট তারা ডিএক্সএন বিজনেসটা করতে চায়। কি করতে চায়? বিজনেসটা করতে চায়। এখন ইনস্ট্যান্ট কাউকে যদি বলা হয় যাবে 30 দিনের প্রোডাক্ট কিনেন, 30 এর প্রোডাক্ট কিনেন, তার কাছে টাকা নাই, তো তার ইচ্ছে আছে বিজনেসটা শুরু করার, রাইট? তো যার কারণে কোম্পানি সুযোগ দিল কি যে ঠিক আছে, তোমার যদি ইচ্ছে আছে তুমি ফ্রি রেজিস্ট্রেশন করে নাও, মানে এই কোম্পানির আওতাভুক্ত হয়ে যাও, একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে নাও। ফ্রি রেজিস্ট্রেশন কার্ড বানানোর পরে তুমি তোমার সুবিধা মতো প্রোডাক্ট কিনে আর অ্যাক্টিভ করো। এটা একটা সুযোগ না? হ্যাঁ, সুযোগ কিনা? এই হচ্ছে সুযোগ। এই সুযোগটা আপনারা সবাই পেয়েছেন, বাট আমি কিন্তু পাই নাই। আমি প্রোডাক্ট কিনে দেন মেম্বারশিপ নিয়ে ব্যবসা শুরু করা লাগছে। আলহামদুলিল্লাহ, তখন আমাদের আরো ব্যবসা ভালো হয়েছে। কেন জানেন? মজার বিষয় হচ্ছে যে যদি তখন মাসে 10 জন মেম্বার হইতো, 10 জনই 100 পয়েন্টের করে প্রোডাক্ট কিনতো। কত ভাই? 100 পয়েন্ট ইনটু 10 নাকি? ইকুয়াল টু কত? 1000 পিপি। এখন একটা ব্যক্তি সদস্য হওয়ার পরে
সে আরো 100 ব্যক্তির সদস্য বানায় ফ্রি। কি ফ্রি সদস্য বানায়। এই 100 ব্যক্তির মধ্যে হয়তো বা 10 জন ব্যক্তি প্রোডাক্ট কিনে কত হয় পয়েন্ট 1000 পিবি, কত 1000 পিবি। কিন্তু হওয়ার কথা ছিল 100 ব্যক্তি প্রোডাক্ট কিনে 10000 পয়েন্ট, কত 10000 পয়েন্ট, কিন্তু হইছে কত পয়েন্ট 1000 পয়েন্ট। মানে 90 জনের প্রোডাক্ট কিনে নাই। কারণ কি জানেন, ফ্রি পাইছে, যে ডিএক্সন তো ফ্রি মেম্বারশিপ পাইছে, টাকা লাগে নাই। আমরা তখন কি করছি, 30 দিনের প্রোডাক্ট কিনছি, কিনা প্রোডাক্টটা ব্যবহার করছি, প্রোডাক্টের বেনিফিটটা বুঝছি, ভালো লাগছে, পরে মানুষে বলা শুরু করছে যে ভাই প্রোডাক্টটা ভালো, সাবানটা ভালো, শ্যাম্পুটা ভালো, টুথপেস্টটা ভালো, চাটা ভালো, কফিটা ভালো, তখন মানুষ আমাদের কাছ থেকে দিচ্ছে। আর এখন রেজিস্ট্রেশন করার পরেই বলে তো ভাই ডিএক্সনে আসেন। এখন হ্যাঁ যখন আরেকজনে বলতে যায়, সে বলে তুমি কয় টাকা ইনকাম করছো, তুমি তোমার সফলতা কি, সে বলে আমি তো মাত্র শুরু করছি, তুমি আগে ইনকাম করো পরে আমি শুরু করবো, দেখবো, রাইট কিনা, এই ধরনের কথাগুলো বলে। যাই হোক, তো সবকিছু মিলিয়ে কোম্পানি আমাদের সুযোগ দিয়েছে, কি দিয়েছে, সুযোগ দিয়েছে যে আমরা যারা প্রবাসী আছি, অল্প টাকা বেতনে চাকরি করি, আমরাও চাইলে বিজনেসটা করতে পারি। ক্লিয়ার? এবার আসেন, এখন আমরা বিজনেস তো করি বা করব, কিন্তু কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। যেমন এই দেশে যাদের ব্যবসা আছে, দোকানদারি করে, অনেকেই মুদি দোকানদার, যেমন আমরা এই দেশে বলা হয় গ্রোসারি বা বাকালা, রাইট, গ্রোসারি। আবার অনেকে কাপড় টেলারের দোকানদার, অনেকে আপনার কি জুতা দোকানদার, এক একজন এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো ডিএক্সএন যে প্রোডাক্ট নিয়ে কাজ করে তা হচ্ছে যে মানুষের স্বাস্থ্য বেস প্রোডাক্ট নিয়ে কাজ করে। মানুষ কিভাবে রোগমুক্ত থাকতে পারে, মানুষ কিভাবে অসুস্থতা থেকে বাঁচতে পারে। তার মানে ডিএক্সএন এর যে ইন্ডাস্ট্রি, এটাকে বলা হচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ডিএক্সএন কি নিয়ে কাজ করছে, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কি নিয়ে? স্বাস্থ্য নিয়ে। এখন আসেন, আমাদের আজকের যে ট্রেনিং, আজকের আমাদের টপিক কি, প্রোডাক্ট নলেজ। তার মানে প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু নলেজ নেব আজকে। আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট কি, কেন ইউজ করা প্রয়োজন, ডিএক্সএন এর প্রোডাক্ট কি এবং কেন ইউজ করা প্রয়োজন, জানা দরকার আছে কিনা? यस। কারণ যখন আমরা প্রোডাক্ট সম্পর্কে জানবো, পণ্য নিয়ে কাজ করছি, আমরা পণ্য সম্পর্কে জানবো, পণ্যটা আরেকজনের কাছে বলতে পারবো। যদি আমরা নাই জানি, বলতে পারবো না। ধরেন আপনার স্বর্ণ দোকানদার, আপনার কাছে কি আছে, স্বর্ণ আছে, আপনি অনেক ডেকোরেশন করলেন সুন্দর করে, স্বর্ণ নিয়ে বসে আছেন, বাট আপনার কাছে কাস্টমার আসতো, স্বর্ণটা কত ক্যারেটের, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, কোন দেশের, কতটুকু কি আছে, আপনি বলতে পারছেন না, বিক্রি হবে না, প্রফিট আসবে না, আপনার ব্যবসা কি প্রজেক্টে যাবে, লস প্রজেক্টে যাবে। কি প্রজেক্টে যাবে? লস প্রজেক্টে যাবে। এখন আমরা সবাই জানি ব্যবসা মানে কি, লাভ লস, রাইট? তো ডিএক্সএন বিজনেসে আমার ধারণা মতে গত 10 বছর আমি ডিএক্সএন আছি, লস প্রজেক্ট বলে কোনো প্রজেক্ট নাই। কারণ আমি দেখি নাই যে ডিএক্সএন এ কেউ প্রোডাক্ট কারোর কাছে বিক্রি করে লসে যাইতেছে বা লস হইছে। কারণ কি জানেন, কারণ एग्जांपल দিয়ে যদি বলি, এই টুথপেস্টটার দাম কত, 2 রিয়াল 600, কত 2 রিয়াল 600 সামথিং, রাইট? তাহলে এই টুথপেস্টটা সে কিনলো কত, 2 রিয়াল 600। যদি 2 রিয়াল 600 আরেকজনের কাছে বিক্রি করে, তাও কি লস আছে? কারণ মাস শেষে কিন্তু এটার যে পয়েন্ট তার অ্যাকাউন্টে যাচ্ছে, ইনকাম আসতেছে, তার স্ট্যাটাসও বাড়তেছে, রাইট কিনা? তার মানে লস নাই। এবার আসেন, কেউ যদি অতি উৎসাহিত হইয়া, অতি মহব্বত দেখাইয়া, অতি ভালোবাসা দেখাইয়া 2 রিয়াল 600 টুথপেস্ট 2 রিয়াল বিক্রি করে দেখার কাছে, তাহলে তার লস কত? এটা করা যাবে না। কেন করা যাবে না? ব্যবসা অ্যাটলিস্ট আপন ভাইয়ের কাছেও আপনি যদি দোকান দেন, মালটা সেম রেটে বিক্রি করেন, যেন আপনার লসে না আসে, রাইট কিনা? ব্যবসায়িকের ধর্ম আছে, রাইট? আমরাও যারা ডিএক্সএনে আছি, মানে সেম প্রাইসে বিক্রি করি, কিন্তু কেউ আবার দেখি যে অতি উৎসাহিত হইয়া কি করে, কমাই দেয়, কাস্টমার ধরি। ভাই কাস্টমার ধরবেন ঠিক আছে, বাট আপনার পকেটের টাকা দিয়ে না, আপনি তাকে বুঝতে দেন এটার ভ্যালু কত, ততই। আমি কিছুদিন আগে আলখৈরে গেছিলাম, এই যে সাব্বির ভাই ছিল, সাব্বির ভাই মাহবুব তাদের সাথে দেখা করার জন্য, কেম হাইপার মার্কেট আছে, ওই জায়গায় ঢুকছিলাম। ঢুকার পরে দেখলাম সেন্সুডিন একটা টুথপেস্ট, যদিও নাম বলা ঠিক না, যেহেতু লাইভ হচ্ছে, তারপর বলে ফেললাম। ওই টুথপেস্টটা 75 গ্রাম, কত গ্রাম, দাম কত জানেন? 3 রিয়াল 440 গ্রাম, 3 রিয়াল 440 পয়সা। হ্যাঁ, আরেকটা আছে 5 রিয়াল 220 পয়সা, আরেকটা আছে 2 রিয়াল 785 পয়সা। কত গ্রাম? ডিএক্সএল টুথপেস্টটা কত গ্রাম? 100। দাম কত? মাত্র 2 রিয়াল 600। আর ওটা 3 রিয়াল। দামটা বেশি, দাম কোনটা বেশি? ওইটা বেশি না? তারপরে আমরা মনে করি যে না, এটা ডিএক্সএল এর অনেক দাম।
কারণ প্রথম জীবনের আপনার প্রথম হয়তো বা এই প্রোডাক্টের নাম শুনছেন বা কিনতে আসছেন, রাইট? এটা আপনাদের দোষ না, এটা আমাদের পারিপার্শ্বিক দোষ। আমিও যখন বাহারাইন ডিএক্সএন অফিসে গেছি তখন বাহারাইনে ছিল 2 দিনের, রাইট স্যার? ডিএক্সএনের টুথপেস্টটা বাহারাইনে 1 রিয়াল 800, একদিনের 800, একদিনে এক রিয়াল 800 পয়সা, মানে একদিনে 800 পয়সা আর কি আমরা বলি। কিন্তু এত টাকা টুথপেস্ট আমিও না চিন্তা করছি, কারণ আমি টুথপেস্ট কিনি 6 টাকা 7 টাকা দিয়ে, বাহারের টাকা বুঝেন নাই, কোলগেট ক্লোজার, তো এত টাকা দিয়ে টুথপেস্ট কিনবো বলে কি? পরে যখন বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে সাহস করে কিনে ফেললাম, দেখলাম যে আমার জীবন দশায় যত টুথপেস্ট ইউজ করেছি তার চেয়ে বেস্ট টুথপেস্ট দিয়েছেন একটা। তারপর থেকে আজ পর্যন্ত আমি নিজে ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি, আমার ফ্যামিলির সবাই অলওয়েজ ডিএক্সএনের টুথপেস্ট ইউজ করছি। এবার আসেন, আমরা প্রথমত জানবো আজকে প্রোডাক্ট নলেজ, তার পূর্বে আমরা জানবো মানুষ আসলে কেন রোগী হয়। মানুষ আসলে কেন রোগী হয়? আমরা রোগী হতে চাই না? কে কে রোগী হতে চান? হাত তোলেন। এটা নতুন নতুন বুঝছে না হেলান দেওয়া যাবে না, অ্যাডাকশন হেলান দেওয়া যাবে না, হেলান দেওয়া যাবে না। আমরা রোগী হই কেন? আমরা অসুস্থ বা রোগী হই কেন? দেখেন, পৃথিবীতে কারোই কাম্য না অসুস্থ হওয়া, আমরা সবাই চাই সুস্থ থাকতে, রাইট? সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি নিয়ামত, কিন্তু আমরা জানি না কার বডিতে কখন কোন রোগটা আসবে। আজকে যে হসপিটালের বেডে শুয়ে আছে সে কি 1 সপ্তাহ আগেও জানতো তার কিডনিতে সমস্যা হয়েছে, হসপিটালে যাবে না? আজকে যে লাঞ্চে সমস্যা হয়েছে, তার লাঞ্চে পানি জমে গেছে, সে কি 3 দিন আগে জানতো তার লাঞ্চে পানি হবে না? আজকের ব্যক্তিটা যে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে আইসিইউতে আছে, সে কি জানতো 1 সপ্তাহ আগে তার আইসিইউতে যাওয়া লাগবে? জানতো না। এখন আমরা রোগী হচ্ছে কিনা? হ্যাঁ, কেন হচ্ছে? এর মধ্যে প্রথমত হচ্ছে যে খাদ্যাভ্যাস। কি খাদ্যাভ্যাস? তারপর হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পয়জন যেটাকে বলা হয়। এই সকল কিছু কারণে আমরা আসলে অসুস্থ হচ্ছে কিনা? যেমন ধরেন, আমরা যাতা খাচ্ছি, যেখানে যা পাচ্ছি খাচ্ছি। অলওয়েজ সকল ডক্টররা বলে আপনি খান, বাট ভালোটা খান, একটু বিচার বিবেচনা করে খান, যেটা আপনার দেহের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো, এটা খান। যেমন আমরা সবাই পছন্দ করে তেলে চুবানো, কি তেলে চুবানো পেঁয়াজু, কি তেলে চুবানো বড়া, তারপরে তেলে চুবানো কি সিঙ্গারা, সমোসা, এগুলা সবচেয়ে বেশি ভালো লাগে, রাইট? ডক্টররা টোটালি বলতেছে যে এগুলাকে অ্যাভয়েড করতে, স্ট্রিক্টলি, যে তেলে চুবানো কোনো জিনিসই স্বাস্থ্যের জন্য ভালো নয়। খাচ্ছে কিনা? হ্যাঁ। আর এইগুলা খাওয়ার পর আমাদের বডি অসুস্থ দিয়ে যাচ্ছে কিনা? হচ্ছে কিনা অসুস্থ? আরেকটা আসেন, ডক্টররা কি বলে যে কোল্ড ড্রিঙ্কস খাবেন না। এই কোল্ড ড্রিঙ্কস আপনার আমার বডির ভিতরে কি কি সমস্যা তৈরি করে? এই কোল্ড ড্রিঙ্কসে কি আছে আগে জানেন? পানি আর স্যাকারিন। কি? পানি, চিনি, স্যাকারিন আর কালার, রাইট কিনা? পানি, চিনি, স্যাকারিন আর কালার। এই কোল্ড ড্রিঙ্কস বেশি বেশি যারা ড্রিঙ্ক করেন, অনেক পুরুষত্ব হারিয়ে ফেলেন। 10 বছর 15 বছর প্রবাসে আছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, একটু গরম লাগলেই দোকান দিয়ে গিয়ে পেপসি, ডিউ, ফান্টা খাচ্ছেন কিনা? আসলে কি এটা আপনার শরীরকে ঠান্ডা করতেছে? না। আপনি একটা ফান্টা কিনেন, কি কিনেন? ফান্টা কিনে আপনার রুমে নিয়ে রাখেন 6 ঘন্টা। কয় ঘন্টা? আপনি কিন্তু কিনছেন ঠান্ডা, কি আপনার রুমে নিয়ে রাখছেন, আপনি ফ্রিজে ঢুকান না, এটা কি ঠান্ডা আছে না গরম হয়ে গেছে? তাহলে এই জিনিসটা ঠান্ডা হয় কখন? যখন ফ্রিজে রাখা হয়। লিওনেল মেসি প্রোডাক্ট রেট দিচ্ছে কোকা কোলা, রাইট? সে কি করতেছে? ফ্রিজে টান দিচ্ছে, কোকা কোলা বের করতেছে, খাচ্ছে। শাহরুখ খান, সালমান খান দিচ্ছে না? এখন তার মানে সে খাচ্ছে, সে তো ফিল করতেছে ঠিকই ঠান্ডা, কারণ এটা এতক্ষণ ছিল কোথায়? ফ্রিজের মধ্যে। আপনি এক জগ পানি বা 1 গ্লাস পানি, 1 বোতল পানি ফ্রিজে রাখা ঢুকাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা পরে নিয়ে খান, আপনি তো ঠান্ডাই ফিল করবেন, রাইট কিনা? হ্যাঁ। এখন এই ধরনের কোনো ধরনের কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, কারণ এগুলো আপনার আমার স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। অনেকে কিন্তু চিনি কম খান, কিন্তু ডায়াবেটিস কেন? এই যে দৈনিক 1-2টা কোল্ড ড্রিঙ্কস খান, ডিউটির যান কষ্ট করেন, ভাই ডিউটির যান কষ্ট করেন, ভালো কথা। আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কস আছে, ডিএক্সএন এর কোল্ড ড্রিঙ্কস, মরিঞ্জি জুস ফ্রিজে ঢুকে রাখেন, বার করে খান। আপনার ডিএক্সএন এর কোল্ড ড্রিঙ্কস, ব্ল্যাক কফি, একটা ব্ল্যাক কফি, 1 প্যাকেট ব্ল্যাক কফি 1 লিটার পানির মধ্যে ঢুকাইয়া ঝাঁকাইয়া ফ্রিজে রাখেন না,
ফ্রিজে রাখেন, আপনি খাচ্ছেন, ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে, আপনার কি স্বাস্থ্য সুস্থ থাকতেছে, বডির ভিতরে হার্ট লিভার মানে গ্যাস্ট্রিক থেকে সমস্যা, ডায়াবেটিস যাদের সমস্যা, এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, আপনার ঠান্ডাও লাগতেছে, রাইট কিনা? আমরা এগুলো না খেয়ে খাচ্ছি এগুলা, তার মানে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি কি করতে হবে, পরিহার করতে হবে। কারণ আপনি কাকে ভালোবাসেন বেশি? নিজেকে ভালোবাসেন না? আপনি এদেশে আসছেন কার জন্য? ফ্যামিলির জন্য আসছেন? কারা কারা ফ্যামিলির জন্য আসছেন? এদের সাধুটান দেখি, ফ্যামিলির জন্য আসছেন? মিথ্যা কথা। আগে নিজের জন্য আসছেন, নিজে বাঁচলে না ফ্যামিলি, রাইট কিনা? আগে নিজে, রাইট, আগে নিজে। তো আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে সবকিছু করতে পারবেন, রাইট কিনা? আপনি অসুস্থ হলে কিছু করতে পারবেন না। তাহলে আমরা অসুস্থতা হচ্ছে কিনা? কিভাবে বলছি? খাদ্যের মাধ্যমে। তারপরে কি? এয়ার পলিউশন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের বডির ভিতরে জীবাণু যাচ্ছে কিনা? আমরা গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে হাঁটতেছি, গাড়িতে চলতেছি, জীবাণু যাচ্ছে কিনা? আমরা কাজ করতেছি, যারা রঙের কাজ করে তাদের বডির ভিতরে জীবাণু যাচ্ছে কিনা? যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের বডির ভিতরে জীবাণু যাচ্ছে কিনা? তাহলে আমরা কি কখনো জীবাণুটাকে বাইরে করছি কাইটা? সম্ভব হয়েছে? হ্যাঁ, হয় নাই। তারপরে আবার কে আছে? বিষাক্ত এই দেশের বর্জ্য পদার্থ, এই দেশে বিষাক্ত বর্জ্য পদার্থ কমই, রাইট? বাংলাদেশে বেশি। কলকারখানার ধোঁয়া, ইট বাটার ধোঁয়া, এগুলা গাড়ি ঘোড়ার ধোঁয়া, এই দেশে গাড়ির ধোঁয়াও কম, রাইট? কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি। কিন্তু আমরা প্রোডাকশন তো বাংলাদেশ থেকে হয়ে দেশে আসছে নাকি? কোন দেশের প্রোডাকশন? বাংলাদেশের প্রোডাকশন। কিন্তু ওগুলো তো আসে ভিতরে নাকি? এগুলা বাহির করার জন্য আমাদের প্রোডাক্টগুলা জরুরি। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? আমরা কিভাবে রোগী হচ্ছি তা বুঝতে পারলাম। আরেকটা কারণ আছে, ওভার স্ট্রেস, কি? অতিরিক্ত টেনশন। কোন একটা বিষয় নিয়ে আমরা যখন অতিরিক্ত টেনশন করে আমাদের বডির ভিতর থেকে কিন্তু এই চিন্তা চেতনার ফলে কিন্তু আমাদের বডির ভিতর একটা ব্যাড টক্সিন জমা হয়, এটা বডিতে থাকে। টেনশন করে না, কোন একটা বিষয় পাইছি, টেনশন করা শুরু করি, কিভাবে হবে কি হবে। এই টেনশন কিন্তু মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটা দিক। ডাক্তাররা বলে যে আপনার বডির কোনো রোগ নাই, রোগ হচ্ছে টেনশন। কি? টেনশন। টেনশন করেন না, দেখবেন যে রোগ চলে গেছে, রাইট কি না? তো এই সকল কারণে আমরা কি হচ্ছি? রোগী হচ্ছি। এবার আসেন, আমরা সবাই সুস্থ থাকতে চাই, রাইট? আমাদের ডিএক্সএন এর দুইটা প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, একটা হচ্ছে কি? মাশরুম। এটাকে বলা হয় কিং অফ হার্ব। কি? হার্বালের, বলেন, হার্বালের রাজা। আর এটাকে বলা হয় কুইং অফ হার্ব, হার্বালের রানী। পৃথিবীতে যত হার্বাল আছে, কি? যত হার্বাল আছে, যত হার্বাল কোম্পানি আছে, যত প্রোডাক্ট আছে, হার্বালের রাজাকে ডিএক্সএন এর মাশরুম, এটাকে বলা হয় কিং অফ হার্ব, হার্বালের রাজা। এটাকে লাল মাশরুম বলা হয়। কি মাশরুম? লাল মাশরুম। আর কুইং মানে রানী। কি? রানী। কোনটা? স্পারুলিনা, মাল্টিভিটামিন। ক্লিয়ার? তা আমাদের কোম্পানি গত 32 বছর রাজা এবং রানী নিয়ে কাজ করছে। আমাদের কোম্পানি কাজ করছে কি নিয়ে? মাশরুম নিয়ে এবং স্পারুলিনা নিয়ে। আমাদের কোম্পানি 80% প্রোডাক্ট মাশরুম থেকে তৈরি। কিসে থেকে তৈরি? মানে মাশরুম আছে। টুথপেস্টে কি আছে? মাশরুম। কফিতে কি আছে? মাশরুম। মাসাজ অয়েলে কি আছে? মাশরুম। সাবানে কি আছে? মাশরুম। ঠিক আছে, শ্যাম্পুতে কি আছে? মাশরুম। মানে এই প্রোডাক্টগুলোর সাথে মাশরুম অ্যাড করে কোম্পানি দিয়েছে, যেন আপনি মাশরুমের পরিপূর্ণ বেনিফিট আপনার ভিতরে এবং বাহিরে পেয়ে যান। যখন মাশরুম পাউডার খেলেন, আপনার বডির ভিতরে সেল লেভেল থেকে কাজ করছে। কোথা থেকে? সেল থেকে। সেলকে সুস্থ রাখার জন্য মাশরুম পাউডার কাজ করতেছে। সেলের মধ্যে থেকে জীবাণুটা প্রস্রাব পায়খানা গামের মাধ্যমে বাইরে করে দিচ্ছে কে? ডিএক্সএন এর মাশরুম পাউডার। আপনার সেলে কোথায় কি সমস্যা সেটা খুঁজে বের করছে। আর বাহিরে ইউজ করছেন কি? মাসাজ অয়েল, আপনার স্কিনকে ভালো রাখছে, চুলকে ভালো রাখছে। কি করতেছেন? শ্যাম্পু, ড্যান্ড্রফ ইয়ে করতেছে, সাবানিও করতেছেন, আপনার অ্যালার্জি এক্সিমার জন্য ভালো কাজ করতেছে। মানে বাহির এবং ভিতর ভালো রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্টের গুরুত্ব অপরিসীম। ক্লিয়ার? এখন ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা খাবো কিনা? টাকা তো বেশি, দাম বেশি। কি? হ্যাঁ, টাকা দেখলে হবে না, রাইট? বাইকজন কথা হবে। কারণ কি জানেন? টাকা দেখলে হবে না, রাইট বলছে। আপনার কিডনি কি দাম কত? আপনার হার্ট দাম কত? হ্যাঁ, আপনার কি আর কি লিভার নাকি? লিভার দাম কত?
তাহলে এগুলা মানুষের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান। এগুলো অসুস্থ হয় কিনা? কিডনিতে স্টোন দেখা যায়, রাইট? লিভারে ফ্যাট জমে, কি হয়? ফ্যাট জমে। আপনারা দেখেন 90% প্রবাসী লিভারে ফ্যাট। কিসে ফ্যাট? এখানে যারা আছেন দেশে যে ব্লাড টেস্ট করে বলবেন আমার লিভারে কিছু, আমাকে একটু চেক করেন তো। লিভারে বলে দিবে। কারণ কি জানেন? খাইছেন, শুয়ে গেছেন, খাইছেন, শুয়ে। লিভার এমন একটা জিনিস, লিভারের যদি 80% নষ্ট হয়ে যায় আপনি বুঝবেন না। আপনি কিন্তু আপনি চলতেছেন, খাইতেছেন, দিব্যি কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনার বডিতে। লিভারের 80% সমস্যা হওয়ার পরে মানুষ বুঝতে পারে না। তার বেশি যখন সমস্যা হয় তখন তার বডিতে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। যখন ডাক্তারের কাছে ব্লাড টেস্ট করে দেখে তার 90% লিভার খারাপ হয়ে গেছে। কথা বোঝা গেছে? একে রক্ষা করার জন্য অসুস্থ থেকে, জীবাণু থেকে ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করতে হবে। করলে পরে কি হবে? আপনার লাভ কি? লাভ হচ্ছে গিয়া এই যে লিভার সুস্থ রাখতে পারবেন। কি সুস্থ রাখতে পারবেন? লিভার। হার্ট সুস্থ রাখতে পারবেন। কিডনি সুস্থ রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে অসংখ্য রেজাল্ট পেয়েছে, রেজাল্ট আছে। আমাদের ভাইয়েরা প্রোডাক্টের আলোচনা করে গেছে, বলেছে না? নিজেদের রেজাল্ট আমাদের মিরাজ ভাই বলে গেছে, তারেক ভাই বলে গেছে না? আজিম ভাই বলে গেছে না? যে এই প্রোডাক্টের এই গুণাগুণ আমি পাইছি, কি বাস্তব প্রমাণ। আচ্ছা, আপনার বডিতে কি সমস্যা পৃথিবীর এমন কোন ডাক্তার আছে দেখে বলতে পারবে? না। ডাক্তারের বাপ আছে বলতে পারবে যে আপনার বডিতে সমস্যা? তো ডিএক্সএন এর যে মাশরুম পাউডার, কিং অফ হার্ব, কি হার্বালের রাজা, এটা বলতে পারে আপনার খাইলে পরে এটা বডির ভিতরে যে আপনার কোথায় কি সমস্যা আসে, এবং ওইটা ওই জায়গায় কাজ করে। এটা ওই জায়গায় কাজ করে, এটা পরীক্ষিত। এটা কি পরীক্ষিত? এখন এইটা থেকে যেই প্রোডাক্ট তৈরি হয়েছে এগুলা কি সবগুলাই আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এখন ডিএক্সএন এর প্রোডাক্ট কে খাবে? প্রথমত আমি নিজে খাবো। কে খাবো? আমি নিজে খাবো। তারপরে আমার বাবা আছে কিনা, মা আছে কিনা, বউ বাচ্চা আছে কিনা, তাদেরকে খাওয়াবো। কারণ আমি সুস্থ থাকলে হবে না, আমার পরিবারকে সুস্থ রাখা দরকার। কারণ আপনি ধরেন এখানে সুস্থ আছেন, হঠাৎ করে শুনলেন আপনার ওয়াইফ দেশে অসুস্থ, আপনি সুস্থ না অসুস্থ? আপনি সুস্থ না অসুস্থ? হঠাৎ করে শুনলেন আপনার বাবা অসুস্থ, হসপিটালে। কোথায়? হসপিটালে। আপনি সুস্থ না অসুস্থ? কারণ আপনার পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব কার? কার? যার কারণে শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে ব্যবহার করলে হবে না, পরিবারকে ব্যবহার করতে হবে। এবার আসেন, প্রতিদিন আধা গ্লাস পানির সাথে, কয় গ্লাস? আধা গ্লাস পানির সাথে 1 চামচ মাশরুম পাউডার খাবেন। কবে? কতদিন? প্রতিদিন। 1 গ্লাস খাইলেন মানে আপনি পৃথিবীর বেস্ট কোমল পানিটা খাইলেন। কোনটা? পৃথিবীর বেস্ট কোমল পানিটা, যেটা আপনার বডির ভিতরে হার্ট, কিডনি, লিভার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, চর্মরোগ থেকে শুরু করে, অ্যালার্জি থেকে শুরু করে, আপনার কি সেক্সুয়াল সমস্যা থেকে শুরু করে সবগুলোর উপরই কাজ করবে। যাকে বলা হচ্ছে 200 রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটার মধ্যে কতশো? 200 রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটা কি অ্যান্টিবডি তৈরি করে। কি অ্যান্টিবডি তৈরি করে? বডির কিসে? মানব দেহে কি তৈরি করে? অ্যান্টিবডি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এটা কি মাশরুম। এটা খেলে কি হবে? আপনার বডি ক্লিন হবে। কি হবে? ক্লিন হবে। আপনার বয়স কত? 40। মাশাআল্লাহ। এই গত 40 বছরে যত জীবাণু বডির ভিতরে গেছে, কোনো কাইটা সার্ভিসিং করছেন? না। তা আপনি জানেন, আমরা জানি আমরা বডির ভিতরে কে কোন রোগ নিয়ে আছি? কিন্তু আমরা এখানে যারা আছি, আমি থেকে শুরু করে সবার বডিতে 2-1টা রোগ কিন্তু আছে, রাইট? আছে কিনা? যখন একটু রোগটা দেখা যায় তখন ডাক্তারের কাছে যে ওষুধ কিনে খাই, তারপরে ভালো হই কিনা। আসলে কি ওই ওষুধ খেয়ে আমরা ভালো হই? সাময়িক জন্য। কি সাময়িক জন্য? ডিএক্সএন এর মাশরুম এবং ডিএক্সএন এর স্পারুলিনা আপনি প্রতিদিন খান, আপনি রোগ জীবাণু থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। খাওয়া যাবে? হ্যাঁ, খাবেন? কে খাবেন? হ্যাঁ, কুল্লু নাফার? আচ্ছা, আর একটু বুঝি ডিএক্সএন এর মাশরুমটা আমরা খেলে আমাদের কি উপকার আসবে নাকি? ধরেন বলা হচ্ছে ফাদার এবং মাদার, নাকি? বাবা মাথায় কি হয়? এই হচ্ছে আমাদের চক্র, নাকি? কি হয়? সেল হয়। কি হয়? সেল হয়। সেল থেকে কি হয়?
টিস্যু হয় নাকি? টিস্যু থেকে অর্গান হচ্ছে, অর্গান থেকে সিস্টেম হচ্ছে, সিস্টেম থেকে বডি নাকি? বডি হচ্ছে হিউম্যান ফরম্যাট। এটা কি হিউম্যান ফরম্যাট? পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। কতশো কোটি? 850 কোটি মানুষ কিন্তু সেম ভাবে আসছে, রাইট? এখন আমাদের মেইন জায়গাটা কোনটা? সেল। কি কি সেল। সেল যদি আপনার সুস্থ থাকে, আপনার কি সুস্থ থাকবে? টিস্যু সুস্থ থাকবে। আপনার টিস্যু সুস্থ থাকলে কি সুস্থ থাকলে? টিস্যু সুস্থ থাকলে আপনার অর্গান সুস্থ থাকবে। আপনার অর্গান সুস্থ থাকলে আপনার কি সুস্থ থাকবে? সিস্টেম সুস্থ থাকবে। আর যদি সিস্টেম সুস্থ থাকে আপনার বডি সুস্থ থাকবে। সহজভাবে বোঝেন, একেবারে সহজ। এখন মেইন জায়গাটা কোথায়? টিস্যু। কি সরি সেল। কি সেল। সেল মানে কি? আমাদের পুরো মানব দেহটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলে গঠিত। কিসে? ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলে গঠিত। এই সেল কিন্তু বডির সব জায়গায় আছে। চোখের সেল আছে, কিসের? চোখের সেল আছে, হাড়ের সেল আছে, ব্রেনের সেল আছে, স্কিনের সেল আছে, চুলের সেল আছে, নার্ভের সেল আছে। যখন আমাদের বডির ধরেন স্কিনের সেল নষ্ট হয়ে যায়, তখন আপনার স্কিন কালো হয়ে যায়। স্কিনে বিভিন্ন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দেখা দেয়, অ্যালার্জি, এক্সিমা দেখা দেয়। যখন হার্টের সেল কমে যায়, হার্ট পাম্পিং করা বন্ধ করে দেয়, রাইট? আমাদের মেইন জায়গাটা কোথায়? সেল। এখন আমাদের সেলটা যদি সুস্থ থাকে, কি থাকে? সেল সুস্থ থাকলে কি? সেল সুস্থ থাকলে কি সুস্থ থাকবে? টিস্যু সুস্থ থাকবে। এখন এই টিস্যু সুস্থ রাখার জন্য কি ইউজ করতে হবে? ডিএক্সএনের মাশরুম। কি মাশরুম ইউজ করতে হবে। যখন মাশরুম ইউজ করবেন, মাশরুম মানুষদের কোথায় কাজ করে? সেলে কাজ করে। তাহলে সেল সুস্থ থাকলে কি সুস্থ? টিস্যু। আর যখন টিস্যু সুস্থ থাকবে তখন কি সুস্থ? অর্গান সুস্থ, সিস্টেম সুস্থ। সিস্টেম সুস্থ থাকলে পুরো বডিটা সুস্থ। আর যখন পুরো বডি সুস্থ থাকবে তখন আপনার ডক্টর হসপিটালে যাওয়া দরকার আছে না। তার মানে আপনি ডক্টর হসপিটালে গেছে না গিয়ে কিন্তু রোগীকে সুস্থ রাখতে পারেন, পুরো পরিবারকে সুস্থ রাখতে পারেন। পৃথিবীর কোনো ডক্টর আপনাকে এভাবে ভাঙা বোঝাবে না যে আপনার এই বডিটা সুস্থ রাখার জন্য সেলকে সুস্থ রাখতে হবে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথমে বলবে যে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট করেন। কত খরচ? 14,000। কত হাজার? 7,000 তো চলে গেছে কিসে? পরীক্ষা। ডাক্তারের ভিজিট আছে 1,000। কত? 8,000। 6,000 টাকার আবার ওষুধ। কি কত? 14,000 শেষ, রাইট কিনা? ডাক্তার কিন্তু জানে যে আপনি যে রোগ নিয়ে গেছেন, আপনার ওই জায়গার ওই সেলে সমস্যা হইছে। ওই সেলটাকে সুস্থ করার জন্য কতগুলো ইংলিশ মেডিসিন দিলে সাময়িকভাবে রিকভার হয়ে যাবে। আপনি মনে করবেন এই ডাক্তার তো অনেক ভালো, ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি। আপনার বড় ডাক্তারের কি পাবলিসিটি শুরু করে দেন, বলেন যে ওই ডাক্তারটা অনেক ভালো, ওই ডাক্তারটা অনেক ভালো, রাইট কিনা? আসলে তো ভালো, উনি পড়াশোনা করছে, ঠিক আছে, ভালো, কিন্তু সাময়িকভাবে আপনি সুস্থ ছিলেন, কিন্তু চিরস্থায়ী সুস্থ হয়েছেন না। চিরস্থায়ী আপনি কি হয়েছেন জানেন? আরো অসুস্থতার দিকে যাচ্ছেন। কারণ ইংলিশ মেডিসিন আপনার পরিপূর্ণভাবে স্বাস্থ্যকে কি দেয়? আস্তে 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 আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। ইট উইল টেক টাইম, মেবি লং টাইম। 40 বছর 50 বছর পর বুঝতে পারবেন যে আপনার দেখবে একটা সময় শেষে গিয়ে আপনার মানে আগে 40 এমজি ওষুধ খাইতেন, ওইটা এখন আর কাজ হচ্ছে না। আগে 20 এমজি খাইতেন, এখন আর কাজ করে না। যেমন আমার আম্মার কি ছিল? গ্যাস্ট্রিক ছিল। কি ছিল? গ্যাস্ট্রিক ছিল। আম্মা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে একটা পর্যায়ে কি আর গ্যাস্ট্রিকের ওষুধে কোনো ধরে না। তখন আমার বলতো আম্মা এই যে গ্রামে আম গাছের লাল লাল পাতা, আমার বলতো বাবা পাতাগুলো আবার ছেড়ে দাও। ওই গাছ উইটা আমি ডাল থেকে লাল লাল পাতাগুলো ছেড়ে দিতাম, ওগুলোকে সেচা, আমাদের কুমিল্লা ভাষা বলে সেচা, রস বার করে ওই রসটা খেতাম গ্যাস্ট্রিকের সমস্যা থেকে উপক্রম মানে সুস্থ থাকার জন্য। কথা বোঝা গেছে? তার মানে যত গ্যাস্ট্রিকের তখনকার ওষুধ ছিল, আজ থেকে 20 বছর আগে এটা আমার আম্মুর কাজে লাগে না, কারণ ওষুধ খাইতে খাইতে ভিতরে একেবারে শেষ। কথা বোঝা গেছে? এখন আপনার আমার পরিবারে বা আমাদের জীবন এমনটা হবে কিনা কারোর গ্যারান্টি আছে? হ্যাঁ, এখন আমরা কি করবো? ডিএক্সএন প্রোডাক্ট খাবো কিনা? ডিএক্সএন প্রোডাক্ট খাবো কার জন্য? নিজের জন্য। কার জন্য? এর মধ্যে নিজের জন্য কেন খাবেন? কারণ আপনি যে টাকা আয় করেন বর্তমানে, কি করেন? আয় করেন। কি করেন? আয় করেন না? কেউ ধরেন 100 টাকা, কেউ 150 টাকা, কেউ ধরেন 200 টাকা আয় করেন না? এই সম্পূর্ণ টাকাটা যে আয় করছেন কার উপরে? বুঝি নাই? কার উপরে? বডির উপরে। এই বডি সুস্থ থাকলে কাজ
ইনকাম এনজয়, রাইট কিনা? বডি অসুস্থ হয়ে গেছে, কাজ ইনকাম এনজয় সব রাইট কিনা? বডিকে সুস্থ রাখার দায়িত্ব কার? বুঝি নাই? হ্যাঁ নিজে এখন যদি বলা হয় যে ভাই আপনি ধরেন 150 টাকা প্রতি মাসে স্যালারি পান, বা ডিএক্সএন এর প্রোডাক্ট খান প্রতি মাসে 40 রিয়ালের, খাবেন? খাবেন? যারা বোঝেন তারা খাবেন, আর যারা বোঝেন না তারা ভাই 40 রিয়াল, ভাই 40 রিয়াল ডাক্তারে দিব 40 টাকা। হ্যাঁ 40 রিয়াল ইনটু 12 মাস কত আসে হিসাব করেন? 1400, ভালো করে ক্যালকুলেটর দেখেন না, 400 আচ্ছা 1400 না কত? 480 রিয়াল কি করছেন জানেন? নিজের উপর ইনভেস্ট করছেন। কার উপরে? নিজের উপর। কারণ কি জানেন? আপনার কিডনিকে ভালো রাখার জন্য, হার্টকে ভালো রাখার জন্য, যৌন সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। এখন আপনি চিন্তা করতেছেন ভাই মাসে 40 রিয়াল অনেক টাকা। আসলে কি ভাই অনেক টাকা? ধরেন আপনার হার্টের সমস্যা হইলো, ডাক্তারে গেছেন এই দেশে, ডাক্তার বলে দেশে পাঠিয়ে দাও, তখন তারপরে এই দেশে রাখবো কবে 800 রিয়াল লাগবে, কত রিয়াল? ওপেন হার্ট সার্জারি করতে হবে, করে না আগে? হ্যাঁ ওপেন হার্ট সার্জারি করতে হবে, 800 রিয়াল লাগবে, 1000 রিয়াল লাগবে, তখন তাই হইতে দেশে জমি বেচা, গরু বেচা, স্বর্ণ বেচা, বই বাঁচাইতে তো হবে। আত্মসম্মান থেকে দাঁড় দানা করি না, শোধ আইন না, চিকিৎসা করা লাগবে, রাইট কিনা? তাহলে আমরা অসুস্থ কেউ হতে চাই না, অসুস্থতা থেকে বাঁচতে চাই, রাইট কিনা? কে কে হসপিটালের আইসিইউতে শুতে চান? শুতে চান? পৃথিবীর সবচেয়ে দামি খাট কোনটা? পৃথিবীর সবচেয়ে দামি খাট কোনটা? আইসিইউ খাট। কোনটা? আইসিইউ। কি? আইসিইউ। এই আইসিইউর খাটে কেউ ঘুমাতে চায় না। বাংলাদেশে একদিন ঘুমাইলে আমাদের কুমিল্লা শহরে লাগে 50,000, কত? 50,000। ঢাকা শহরে লাগে 1 লাখ। আর একটু দামি হসপিটালে গেলে এভারগ্রিন এপোলোতে কত? 2.5 লাখ, 2 লাখ, রাইট কি না? হ্যাঁ তাহলে পৃথিবীর সবচেয়ে দামি খাট এটা না? দামি না? আপনি 1 ঘন্টার জন্য ঢুকবেন? কে কে ঢুকবেন? আমি 1 লাখ টাকা দেবো, কে কে ঢুকবেন? হ্যাঁ কেউ ঢুকতে না। তার মানে আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু আমরা আবার টাকা খরচ করতে চাই না। আবার আমরাই টাকা খরচ করি কখন? যখন আমাদের সব শেষ হয়ে যায়, এখানে গিয়ে আটকে যায়, কাটা কাটা কথা বুঝা গেছে না? এখন আপনি সুস্থ, আমি বললাম আমি তো ভাই অনেক সুস্থ, আমি অনেক স্মার্ট, আমি অনেক স্ট্রং, আমার বডিতে অনেক শক্তি আছে, ঠিক আছে, আমি কি লেখা আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট প্রতি মাসে 40 টাকা খাইতাম। কেন খাইতাম? ভাই আমি খাচ্ছি গত 10 বছর। কত বছর? 10 বছর। মানিদুল খাচ্ছেন, মানিদুল স্যার খাচ্ছেন গত 14 বছর। 14 বছর না স্যার? হ্যাঁ গত 14 বছর আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট খাচ্ছি। ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে আমি কি পাইছি যদি আমাকে জিজ্ঞেস করেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কি আছে? সুস্থতা। ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, হাইপারটেনশন নাই, তারপর আর কি? টেনশন নাই। সবচেয়ে বড় রোগ সেটা কি? টেনশন। এটাই নাই। 40 রিয়াল। কত রিয়াল? 40 রিয়াল। 40 রিয়াল ইনটু 12 মাস 400 কত রিয়াল? 80 রিয়াল। বাংলাদেশে কত টাকা আসে? 1.5 লক্ষ। কত? 1 লাখ 1 2 3 4 5 1.5 লাখ টাকা নাকি? এই 1.5 লাখ টাকা আপনি 1 বছরের নিজের উপর ইনভেস্ট করবেন, আজকে থেকে প্রমিস করেন, কারণ আপনি জানেন না আগামী দিন ঘুমাইতে ঘুম থেকে ওঠা যাবে কিনা, রাইট কিনা? হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আমরা সবাই চাই সুস্থ থাকতে। এখন আপনি ডিএক্সএন ছাড়া পৃথিবীতে এমন কোন প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা 100% গ্যারান্টির সাথে আপনি খাইতে পারবেন? হ্যাঁ দেশ বলেন বিদেশ বলেন, ডিএক্সএল এর প্রোডাক্টটা 100% গ্যারান্টির সাথে কেন খাইতে পারবেন? কারণ আমাদের টিজিএ সার্টিফিকেট আছে, জিএমপি সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে, ডব্লিউএইচও সার্টিফিকেট আছে। যেই অর্গানাইজেশনগুলো পৃথিবীর সবচেয়ে বড় বড় নামি দামি অর্গানাইজেশন, তারা বলছে ডিএক্সএল এর প্রোডাক্টটা মিয়াফিল মানে 100 থেকে 100 থেকে 100। তার মানে আপনি উইদাউট এনি টেনশন প্রোডাক্ট খাইতে পারেন।
তারা কি কোনো নরমাল সংস্থা? নো। WHO হু কারা জানেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে। ভাবে। ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া, GMP গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিস, TGA থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, এই তারা আমাদের এই প্রোডাক্টগুলোরে বলছে যে প্রোডাক্টগুলো 100% ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। এখন আপনি কিন্তু আপনার ওয়াইফকে সাবান কি কিনে দিচ্ছেন না? আপনার ওয়াইফকে শ্যাম্পু কি কিনে দিচ্ছেন না? টুথপেস্ট কিনে দিচ্ছেন না? কিন্তু নিজের টাকায় অস্বাস্থ্যকর পরিবেশের 2 নাম্বার প্রোডাক্ট দিচ্ছেন। কয় নাম্বার? 2 নাম্বার। আপনার ওয়াইফ সাবান শ্যাম্পু টুথপেস্ট তেল ইউজ করছে ঠিকই, কিন্তু কি কয় নাম্বার? 2 নাম্বার। হেলথ বেনিফিট নাই। আছে? নাই। তো ডিএক্সএল এর কথা বলা হইলে ভাই টাকা নাই। ভাই আমি আপনাকে বলি ডিএক্সএল এর প্রোডাক্টের দাম বেশি। কার কার কাছে মনে হয় ডিএক্সএল প্রোডাক্টের দাম বেশি? একটু আদরান দেখি। হ্যাঁ? একটু আদরান দেখি। কারা কারা চা খান দৈনিক 3 কাপ? একটু আদরান। 10 কাপ খাইতে হবে তো। না না 3 কাপ খান কারা কারা? 3 কাপ তো হয়। চা খান কাপ 3 কাপ। 3 কাপ, 3 3 কাপ কাপ, খান 3 কাপ। 3 কাপ। রাইট? আপনার নাম কি? সাইফুল ভাই দৈনিক 3 কাপ চা খান। 3 কাপ চা দিয়ে ধরি কয় টাকা? 3 টাকা নাকি? তাইলে কয় দিন খান? 30 দিন। 30 দিন। কয় কাপ খান? 90 কাপ। 30 90। তাহলে কত রিয়াল? 9 রিয়াল। কয় রিয়াল? 9 রিয়াল। কতদিন যাবত খাচ্ছেন? কতদিন খাচ্ছেন? 10 বছর। হ্যাঁ? আর আপনার বয়স কত? 28। 20 বছর বয়স থেকে আপনার চা খান, এর আগে চা খেয়েছেন না? এর আগে ঘুমান আসার পরে? আচ্ছা ধরেন 8 বছর। 8 বছর ধরে মানে উনি এই দেশে আসার পর থেকে যখন চা খাচ্ছে আর কি কোন এর আগে তো টেনশন মানুষ কম পাইছে দিয়ে আচ্ছা এই চা খায় কোনো বেনিফিট পাইছেন? না। কোনো রেজাল্ট আছে? হ্যাঁ নাই। এবার আসেন আমি হিসাবটা একটু যাই, হিসাবটা করি। 9 রিয়াল, কয় রিয়াল? 9 রিয়াল। 9 রিয়াল বাংলাদেশে কত টাকা? 3 হ্যাঁ রোগ হচ্ছে আরো। আচ্ছা চা খান কেন বলেন? যারা চা খান আর কোন বেনিফিট আছে এর মধ্যে? নাই। এবার আসেন ডিএক্সএন এর এক বক্স কফির দাম কত? 4 রিয়াল 500। 4 রিয়াল 500। কয় রিয়াল? 4 রিয়াল 500। 4 রিয়াল 500 দিয়ে এক কাপ এক বক্স ব্ল্যাক কফি কিনলে আপনি এক প্যাকেট দিয়ে 15 দিন 20টা বানাতে পারবেন। কয়টা? সরি 20 প্যাকেট। এক প্যাকেট দিয়ে 5টা, 5 20 100। 100 কাপ। কয় কাপ? 100 কাপ বানাইলেন। তাইলে ভাগ দেন তো 4 রিয়াল 500 ভাগ হচ্ছে যে আপনার কত? 100। কত পয়সা হয়? 0.45 পয়সা। মানে এক কাপ কফির দাম পড়ে কত? 45 পয়সা। এবার আসেন আপনি আরো ইয়ে করতে চান, মানে একটু স্ট্রং করে খাইতে চান, মানে আপনি 100 কাপ বানাবেন না 50 কাপ বানাবেন। কয় কাপ? 50 কাপ বানাবেন। কয় কাপ? 80 কাপ বানাইলে স্ট্যান্ডার্ড, মানে 20 প্যাকেট দিয়ে মানে প্রতি প্যাকেটে 4 কাপ। 4 20 80 নাকি? তাহলে ভাগ দেন কত? 4 রিয়াল 500। দেখেন তো কত আসে? 56 পয়সা আসে শুধুমাত্র আপনার এক কাপ কফিতে। আর এটা আপনার এই কফিটা 4 রিয়াল 500 দিয়ে আমরা কেন কিনি না? এবার আসেন কারণ এই টাকাটা একসাথে দেওয়া লাগে, একটা বক্স কিনা লাগে, রাইট? আর আমরা 9 রিয়াল খরচ করতে অভ্যস্ত। আবার এই 9 রিয়াল আরো বেশি যায় ভাই, 9 রিয়াল না শুধু, কারণ বন্ধু আরো দুজন যোগ হয়, একজন মাসে লাগলে 4 বিল কিন্তু আপনিই দেন। টোটালি কিন্তু আপনার 10 থেকে 15 রিয়াল প্রতি মাসে 4 বিল যায়, রাইট কিনা? ওইটা ভাঙা ভাঙা দেন, যার কারণে আপনার গায়ে লাগে না। এখন থেকে সিদ্ধান্ত নেন যে আমি সব সময় ডিএক্সএন এর কফি পকেটে রাখবো। কোথায় রাখবো? পকেটে রাখবো, গাড়িতে রাখবো, রুমে রাখবো। আমার যখনই বন্ধু আসবে বলবো বন্ধু দাঁড়াও, আমার কাছে গরম পানি আছে, কাপ আছে, কফি বানাই খাও। চা বাজার থেকে আর খাবো না, কারণ চা খাওয়ার ফলে অতিরিক্ত হার্ট, কিডনি, লিভার পাশাপাশি ডায়াবেটিস হওয়ার সুযোগ আছে। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ডিএক্সএন এর ব্ল্যাক কফি খাবো, বডিটা চাঙ্গা থাকবে, বডির ভিতরে ডায়াবেটিস, অ্যালার্জি, গ্যাস্ট্রিক থেকে আমি বেঁচে যাবো। তুমি আর আমরা খাই একসাথে মিলে।
ক্লিয়ার? তাহলে কি হবে, আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখলেন এবং 50% ডিসকাউন্টে কত পারছেন? কারণ চা খান কত টাকা আমরা খরচ করা 9 রিয়াল, আর ডিএক্সএল এর কফি কাপের কত টাকা খরচ করা 4.5 রিয়াল, তার মানে 50% ডিসকাউন্টে আরো কি নিজের স্বাস্থ্য সুস্থ থাকতেছে কিনা? পাশাপাশি আবার ডিএক্সএল এর এই ব্ল্যাক কফিটা কেনার কারণে কত পয়েন্ট পাচ্ছেন? 10 এই 10 পয়েন্ট আবার আপনার টাকা হয়, কি হয়? টাকা হয় আসতেছে কোথায়? আইডিতে এসি মানে ডিএক্সএল এর অ্যাকাউন্টে। মজা না? আর চাও খাইবেন বা কফি খাইবেন, স্বাস্থ্য সুস্থ থাকবে, পয়েন্টও পাইবেন, আবার টাকাও। কিন্তু গত 8 বছর আমার ভাই চা খাইয়া কত ইনকাম ভাই? অসুস্থ। কি? আরো লস, আরো সো আমরা যদি আমি জাস্ট একটা প্রোডাক্ট বুঝাইলাম, কি দিয়ে বুঝাইলাম? একটা প্রোডাক্ট বুঝাইলাম। আমি যদি একটা প্রোডাক্ট বুঝাইতে যে অনেক সময় লেগে যাবে, ঠিক এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিট আছে। যেমন যদি বলি টুথপেস্ট আপনি 2 রিয়াল কত দিয়ে কিনেন? 600 টাকা দিয়ে। 2 রিয়াল 600 পয়সা আপনি খরচ করতে চান না। আপনার দাঁতের সমস্যা হলো, কি হইলো? দাঁতের সমস্যা হলো, দাঁতের ব্যথা, কিছু করতে পারতেছেন না, গেলেন একটা ডেন্টিস্টের কাছে। কার কাছে? ডেন্টিস্টের কাছে। হেয়ার ভিজিট 5 রিয়াল, কত রিয়াল? 5 ওমানি রিয়াল। হেয়ার টেস্ট করলো, টেস্ট করে বলো যে 25 রিয়াল লাগবে, এটা রুট ক্যানাল করা লাগবে, তোমার এখানে হয়ে গেছে, এটা ডাইরেক্ট করতে হবে, কেভিটি বাইরে গেছে, কিন্তু ক্লিন করতে হবে, এসে করতে হবে। কত? 25 আর 5 কত? 30। আর ওষুধ দিবে আইডি অ্যাক্টিভ আবার ওষুধ আছে কি 10 রিয়ালের? কত? 40। ডিএক্সএল এর টুথপেস্ট যদি 40 রিয়ালে কিনেন, তাহলে আপনি কয়টা কিনবেন? কত দিই? মিনিমাম 18টা টুথপেস্ট কিনতে পারবেন। কয়টা? 18টা টুথপেস্ট। আপনি একটা টুথপেস্ট সিঙ্গেল একা ব্যবহার করলে 6 মাস ব্যবহার করলে কয় মাস? 6 মাস। তাহলে একটা টুথপেস্ট, দুইটা টুথপেস্ট আপনার 1 বছর চলে গেছে। ডিএক্সএল টুথপেস্ট অন্য টুথপেস্টের মতো অধিক নেওয়া লাগে না, একটু নিলেই এনাফ। রাইট কিনা? তার মানে আপনি 18টা টুথপেস্ট আগামী কয় বছর চালাতে পারবেন? 6 বছর। কয় বছর? না আরো বেশি? 9 বছর। রাইট কিনা? তাহলে আপনি 40 রিয়াল দিয়ে কিন্তু 9 বছরের টুথপেস্ট কিনে নিলেন। আমরা এটা চিন্তা করি না, আমরা চিন্তা করি না, ওই যে বাজারের অসুস্থকর পরিবেশে টুথপেস্ট কিনতেছি, অসুস্থ হচ্ছি, ডাক্তারে যাচ্ছে কিনা? আজকে তো সিদ্ধান্ত নেব। এইভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টের উদাহরণ দিলে দেওয়া যাবে, আর দিচ্ছি না, সময় কম। ঠিক আছে? জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। টাকা ইনকাম করে শুধুমাত্র অ্যাকাউন্টে ফেলা রাখলে হবে না, নিজের প্রতি ইনভেস্ট করতে হবে, নিজের বডির উপর ইনভেস্ট করতে হবে। কারণ কাফনের কোনো কাপড় নাই। আমরা কেউ দুনিয়া থেকে 1 টাকাও নিয়ে যেতে পারবো না, কি নিয়ে যেতে পারবো না? পকেট নাই, যেহেতু টাকা নিয়ে যেতে পারবো না। কিন্তু কাফনের পকেটে নাই, কোনো টাকা নিয়ে যেতে পারবো নাই। তার মানে কি করতে হবে? আমাদের বডির উপরে সুস্থ রাখতে হবে, সুস্থতার জন্য কাজ করতে হবে। এবং এই দাওয়াতটাই আরো 10টা ব্যক্তিরে দিতে হবে যে কি আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছি, সুস্থ ফিল করছি, ভালো লাগছে, তুমিও ব্যবহার করো। কারণ তোমার স্বাস্থ্যের জন্য এই প্রোডাক্টগুলো উপকারী ভাই। তোমাকে আমি ভালোবাসি বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার কাছের, তোমাকে আমি বলছি তুমি প্রোডাক্টগুলো ইউজ করো, শুরু করো, একটা ডিসকাউন্ট করতে পারো। যদি চাও ব্যবসা করার সুযোগ আছে। ক্লিয়ার? ব্যবসার কথা বা বিজনেসের কথা ইনস্ট্যান্ট তাকে বললেন না, বললে আবার সে বলবে যে ও তোমার লাভের জন্য আসছে, এই প্রোডাক্ট আসছে আমার কাছে। আমরা তো বাংলাদেশি রেট কিনা, আমাদের সমস্যা হচ্ছে যে হ্যাঁ তার লাভ, হ্যাঁ, কিন্তু সে ডিএক্সএনে আসলে প্রোডাক্ট ইউজ করলে তার লাভ 99% আর আপনার লাভ 1%। লাভ আছে, কিন্তু আপনার কত পার্সেন্ট, ওর কত পার্সেন্ট? এখন সে কিন্তু প্রথমত আপনার লাভটা বুঝবে বেশি, তার লাভটা বুঝবে না, কিন্তু একটা সময় বুঝবে। যেমন এখানে যারা আছেন ডিএক্সএন কার জন্য করেন? আপনারা করলে কার লাভ? আমার লাভ কত পার্সেন্ট? আপনার লাভ কত পার্সেন্ট? আপনারা যদি নাও করেন তাও ভালো আছে, মাইন্দিন ভাই লস আছে। ধরেন আমরা মাইন্দিন ভাই আমি মিলে 4 লাখ লোক, 4 লাখ না আমাদের সদস্য টোটাল 4,40,000 মাইন্দিন ভাই আমার মিলে। তাহলে ধরেন আপনারা সবাই ব্যবসা বন্ধ করে দিয়েছেন, মাইন্দিন ভাই আমি যদি আবার সিদ্ধান্ত নিই যে আবার 4,40,000 মেম্বার বানাতে পারবো কিনা, সম্ভব কিনা? তাহলে আমাদের কোনো লস আছে? আপনারা 4,40,000 এখন ব্যবসা যারা আছেন আমাদের সিস্টেমে করেন না, করেন প্রোডাক্ট কিনেন না, আমাদের কোনো লস আছে? কারণ আমরা জানি হাউ টু মেক টিম, হাউ টু টক উইথ পিপল। আমরা জানি কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, জানি কিভাবে প্রোডাক্ট সেল করতে হবে, জানি কিভাবে মার্কেট ক্রিয়েট করতে হবে। আমরা বাহারানে মার্কেট ক্রিয়েট করে আবার আসছি কোথায়? মানে হয়তো মানে আমি 2 বছর মাইন্দিন স্যার 2 বছর আছেন, হয়তো বা আপাকে আগামী 2 বছর পরে দেখবেন আমরা দুজনে সৌদি, অথবা দেখবেন আমরা দুজনে দুবাই, কোন অন্য কোনো দেশে। রাইট কিনা? আমরা সবসময় দেশে থাকার জন্য আসি নাই, আপনাদেরকে সময় দিতে জন্য আসছি। আপনারা বিল্ড হবেন, আপনারা টিম তৈরি করুন, আপনারা লিডার হবেন, আমরা দেখবেন ঠাস করে আমাদের দেশে চলে গেছি।
রাইট রাইট তো আপনাদের জন্যই আশা, আপনাদের জন্য এই সময়টাও দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।